রানী, আমি শুধুই তোমাকে ভালোবাসি, এমনটাই বলছে দুর্জয় রানীকে। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় যে অনিশার তো একটা বড়সড় দুর্ঘটনা হয়েছে, এটাই বিশ্বাস করতে থাকে মিস্টার গুপ্তা। তাই অনিশার দায়িত্ব সবটাই দুর্জয়ের হাতে তুলে দেয় আর বলে, দুর্জয়, তুমি যদি একটু অনিশার বাড়িতে গিয়ে থাকো তাহলে আমার টেনশনটা অনেকটাই কমে। প্লিজ দুর্জয়, আমি তোমাকে রিকোয়েস্ট করছি। যেহেতু মিস্টার গুপ্তাজি এত করুণভাবে রিকোয়েস্ট করে দুর্জয়কে, তাই দুর্জয় আর না বলতে পারে না। দুর্জয় তখন বলে, বেশ, আপনি যখন বলছেন এত করে, আমি অবশ্যই থাকবো। এর মধ্যেই রিতম বাড়িতে চলে এসেছে। রিতম বাড়িতে এসে রানীকে বলে, আসলে অনিশার অবস্থা অতটাও খারাপ না, কিন্তু তুমি তো জানোই রানী, অনিশা ভাইকে দেখলে ঠিক কীরকম বাড়াবাড়িটা শুরু করে। দেন ওখানে গিয়ে সেই রকম বাড়াবাড়ি শুরু করলো। আর তারপর মিস্টার গুপ্তা ভাইকে আটকে দিল, বলল আজকে রাতটা নাকি অনিশার বাড়িতেই থাকতে। অনিশার যদি আবার কোনো কিছু দরকার পড়ে তাহলে ভাই যেন সেটা ঠিকঠাক সময় দিয়ে দেয়। কি করব বলো, আমিও আর কিছু বলতে পারলাম না। তখনই পিঙ্কি বৌদি বলে, ভালোই তো হয়েছে। আরে অনিশার তো একটা বড়সড়ই অ্যাক্সিডেন্ট হয়েছে। তার থেকেও বড় কথা, দুর্জয় একজন ডাক্তার। একজন ডাক্তারের সব থেকে কর্তব্য হলো তার পেশেন্টের সমস্ত কিছু দেখা। তো অনিশা তখন পেশেন্ট। দুর্জয় ডাক্তার হয়ে যদি এই সময় অনিশাকে না দেখে তাহলে আর কেই বা দেখবে। তখন রানী বলে, তুমি ঠিকই বলেছো পিঙ্কি বৌদি, অবশ্যই দুর্জয় দেখুক, সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, আর বক্তব্য থাকতে পারেও না। আমার একটাই কথা, অনিশাদি যদি সত্যি সেরকম অসুস্থ হয়ে থাকে তাহলে নিজের হসপিটালে কেন গেল না, মানে নিজের যে নার্সিংহোমটা রয়েছে সেখানে না গিয়ে অন্য একটা নার্সিংহোমে কেন গেল, কিসের জন্য? আর তখনই অনিশার এই কথাটা ভেবে দেখেনি পিঙ্কি, আর বলে তখন রানীকে, অনিশার মন হয়েছে তাই অন্য জায়গায় গেছে। আজকাল অনিশা কোথায় গিয়ে ট্রিটমেন্ট করবে কি করবে না সেটা কি তুমি ডিসাইড করে দেবে রানী? সেটা তো কখনো হয় না। রানী তখন বলে, আমি কি ডিসাইড করব আর করব না সেটা আমি জানি, তবে অনিশাদির চালাকিগুলো না বড্ড বেশি বোকামো, মানে ধরে ফেলা যায়, এটাই বলছিলাম। পিঙ্কি বৌদি বলে, আবার তুমি এই সমস্ত কিছু শুরু করেছো। অন্যদিকে দুর্জয় বলে রানীকে, মনে মনে ভাবতে থাকে, রানীটা নিশ্চয়ই একা আজকে ঘুমাবে। আমি যে কি করি, রানীর দিকে একবারও একটু ভালো করে তাকাতেও পারি না, সব সময় ব্যস্ততার মধ্যে দিয়েই কেটে যায়। এর মধ্যেই ডক্টর গুপ্তা তখন দেখা যায় গুপ্তাজি বলে, এই যে ডক্টর দুর্জয় সেনগুপ্ত, আমি তাহলে আমার বেবিকে তোমার কাছে রেখে গেলাম, আমার বেবির খেয়াল রেখো কিন্তু, কোনো যাতে অসুবিধা না হয়। অনিশা বলে, না না বেবি, ডক্টর দুর্জয় সেনগুপ্ত অবশ্যই আমার খেয়াল রাখবে, তার তো একটা দায়িত্ব আছে তাই না? আর গুপ্তাজি তখন বলে, একদমই তাই, আর নার্স তো আছেই, কোনো হেল্প লাগলে অবশ্যই বলো। আমি তাহলে আসি। দুর্জয়ের সাথে কথা বলে দুর্জয়কে এটাও বলে, টাইমলি আমাকে খবর দেবে অনিশার অবস্থা কেমন আছে, ঠিক আছে তো? এই বলেই বেরিয়ে যায়। দুর্জয় তখন বলে, অনিশা তুই একটু বিশ্রাম নে। অনিশা বলে, উফ জয়, তুই আমার কাছে থাক না, তাহলে আমি তাড়াতাড়ি সুস্থ হতে পারবো। তুই যদি এরকমভাবে দূরে চলে যাস তাহলে আমার ভালো লাগে না, তুই আমার কাছাকাছি থাক। দুর্জয় তখন বলে, আরে বাবা, আমি তো তোর কাছাকাছি আছি, তোর তো কিছু হয়নি সেরকমভাবে, আর যদি কিছু হয় তাহলে অবশ্যই আমি তোর ট্রিটমেন্ট করব, কিন্তু তার আগে তুই এরকম বাড়াবাড়িটা করিস না, সেটা মেনে নেওয়া যায় না। দুর্জয়ের কথাগুলো শুনে অনিশার প্রচণ্ড রাগ হয়। এর মধ্যেই পিঙ্কি বৌদির সাথে রানীর কথা হচ্ছে। রানীকে আচ্ছা মতন ডোজ দিতে থাকে যেন পিঙ্কি, আর রানী সেটা বুঝে যায়। আর তখনই বলে, কি ব্যাপার বলো তো পিঙ্কি বৌদি, তোমার গলার সাউন্ডটা খুব বেড়ে গেছে, তুমি কি ভাবছো তুমি সেফ জোনে রয়েছো? তুমি কিন্তু সেফ জোনে নেই, তোমার সেই জোনটা এখন কিন্তু ডেঞ্জার জোন হয়ে যেতে পারে যখন তখন। তখন পিঙ্কি বৌদি বলে, রানী তুমি কিন্তু ভদ্রভাবে কথা বলো, তুমি ভুলে যেও না তুমি তোমার বড় জায়ের সাথে কথা বলছো। রানী তখন বলে, আমি কোনো কিছুই ভুলে যাইনি, কিন্তু তুমি হয়তো ভুলে গেছো যে দুর্জয় আমার স্বামী হয়। সেই দুর্জয়কে নিয়ে অনিশাদির সাথে তুমি যেরকমভাবে নোংরা মন্তব্যগুলো করছো সেটা শুনতে মোটেই ভালো লাগছে না, তাই তোমাকে বারবার করে ওয়ার্নিং দিচ্ছি। এখন তুমি যদি সেটাও বুঝতে না পারো তাহলে আর আমি কী বা করতে পারি? অনিশার কথাই বারবার ভাবছে রানী। আর তখন পিঙ্কি বৌদি বলে, দেখো, অনিশার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, অনিশা গুপ্তাজিকে ফোন না করে দুর্জয়কে ফোন করেছে, বুঝতে পারছো? আর দুর্জয়ও খবর শুনে ছুটে চলে যায়। ভালোবাসার টান না থাকলে কি আর এসব সম্ভব বলো তো? রানী বলে, ওই যে প্রথমে কথাটা বলেছিলে না, অনিশা এখন একজন পেশেন্ট আর দুর্জয় একজন ডাক্তার, তাহলে ডাক্তার তো অবশ্যই যাবে পেশেন্টের বিপদে, তাই না? সেটা তো জানা কথাই। এরপর পিঙ্কি বৌদিকে এদিক ওদিক বুঝিয়ে ঘরে পাঠিয়ে দেয় রানী, কারণ বেশি কথা বাড়াতে চায় না।
বিনুপুনু তখন বলে, ছোট বৌদি আজকে তো ছোদ্দা ভাই আসবে বলে মনে হচ্ছে না, অনেকটাই সময় লাগবে, চলো না তুমি আমাদের ঘরে শোবে। এরপর তখনই রানী বলে, না গো, আজকে আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, আমার বিছানা করাই আছে, আমি গিয়ে সেখানেই শুয়ে পড়ি, আজকের দিনটা থাক, অন্যদিন একসাথে শোবো, ঠিক আছে? বিনুপুনু তখন বলে, আচ্ছা তুমি যখন বলছো তাহলে ঠিক আছে। এরপর দেবু তখন বলে, ভাবলাম কোথায় একটু আড্ডা টাড্ডা মারবো, এই রানীটা না একজন বোরিং মানুষ, যা গিয়ে ঘুমিয়ে পড়। এরপর প্রীতম তখন বলে, শোনো রানী, যদি তোমার কোনো অসুবিধা হয় তুমি কিন্তু আমাকে ডেকো, আবার নিজে নিজে মাতব্বরি করতে যেও না, তাহলে আবার বাড়ির লোক কিন্তু খুঁজে যাবে। এই বলেই চলে যায়। আর অন্যদিকে অনিশা বারবার করে দুর্জয়কে ডাকতে থাকে, আর দুর্জয় তখন বলে, কি হয়েছেটা কি? আচ্ছা তোর তো এখনো ক্রিটিক্যাল কিছু হয়নি, তাহলে তুই কেন এইভাবে চিৎকার করছিস বলতো? আমি তো সেটাই বুঝতে পারছি না, দয়া করে চিৎকার চেঁচামেচিটা করিস না, ভালো লাগছে না। আর অনিশা বলে, তুই আমার কাছে একটু বস না, তুই বা কেন এরকম করিস বলতো? আর দুর্জয় তখন বলতে থাকে, কারণ আমার ভালো লাগছে না, তুই সেটা বোঝার চেষ্টা কর। এই বলে বাইরে চলে যায়। সকাল হতেই রানীর কাছে চলে যাচ্ছে দুর্জয়। রানী তখন বলে, তুমি চলে এসেছো? দুর্জয় বলে, হ্যাঁ আমি তো আসতামই, কেন আমি কি আসতাম না? দুর্জয়ের কথা শুনে রানী বলে, না না, তুমি অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছো, আর এখন তুমি একটু রেস্ট নাও। দুর্জয় বলে, এখন তুমি রেস্ট নেবে না? রানী বলে, না 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 না, আমি আর রেস্ট নেবো কী করে, আমাকে তো কলেজে যাওয়ার জন্য রেডি হতে হবে, তাই না? আর তখনই দুর্জয় বলে, হ্যাঁ আজকে তো তোমার আবার কলেজ আছে। শোনো রানী, তুমি আমাকে কোনো প্রশ্ন করলে না। রানী তখন বলে, কোন প্রশ্ন তুমি শুনতে চাইছো বলো? অনিশাদি কেমন আছে সেটা? হ্যাঁ বলো না, অনিশাদি কেমন আছে? তখন দুর্জয় বলে, কি ব্যাপার বলো তো, তুমি কি কিছু মানে লুকাতে চাইছো আমার কাছ থেকে? কি হয়েছে, তোমার কষ্ট হচ্ছে আমি সারা রাত অনিশার সাথে ছিলাম বলে? দুর্জয়ের কথা শুনে, অনিশার কথা শুনে তখনই রানী বলে, কেন দুর্জয়, কেন সবসময় এমনটা মনে হবে? আমি তোমাকে ভরসা করি, বিশ্বাস করি, তোমাকে ভালোবাসি, তাই কখনোই আমি এমনটা হতে দেব না। তোমার আর আমার বিশ্বাস, ভরসা, ভালোবাসার উপরে কোনো আঘাত আসতে পারবে না, আমি সেটা আসতে দেব না। দুর্জয় বলে, রানী। রানী তখন বলে, হ্যাঁ কিছুদিন পর তো আমিও ডাক্তার হয়ে যাব, আমাকেও নাইট ডিউটি করতে হবে, পেশেন্ট দেখতে হবে, আমিও কত রাত ঘুমাতে পারবো না, তাই বলে কি তুমি আমাকে অবিশ্বাস করবে? সেটা তো কখনো হতে পারে না, তাই না দুর্জয়? দুর্জয় তখন বলে, তুমি একদম ঠিক কথাই বলেছ, আমি এই কথাটাই তোমাকে বলতাম। রানী তুমি খুব সুন্দর গুছিয়ে কথা বলো, বিশ্বাস করো রানী, আমি অনিশার থেকে অনেক দূরেই ছিলাম, শুধু গুপ্তাজিকে টাইমে টাইমে ফোন করে জানাচ্ছিলাম অনিশার অবস্থা এখন কেমন আছে। তারপর আমি চলে এসেছি আমার সময় মতো। ভালো লাগছিল না, তোমাকে দেখতে না পেরে মনের ভেতরে কেমন অস্থির করছিল। অন্যদিকে অনিশা ঘুম থেকে উঠে পড়ে, আর তখনই বলে, দুর্জয়, দুর্জয় কোথায়? নার্স তখন বলে, দুর্জয় সেনগুপ্ত তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে। আর অনিশা তো প্রচণ্ড রেগে যায় আর বলে, আজকে রানীর প্রথম কলেজ তাই না? দাঁড়া, আমি তোর সাথে কোনোভাবেই রানীকে যেতে দেবো না, তার ব্যবস্থাই করব। আর ওদিকে দুর্জয় বলে, তোমাকে আমি খুব ভালোবাসি রানী, সেই জায়গাটা কখনো কেউ নিতে পারবে না, আমি তোমাকে কলেজে দিয়ে আসবো, দাঁড়াও আমি একটু ফ্রেশ হইনি, তারপরেই তোমার সাথে বেরোচ্ছি।